তো আমরা যে এই বাংলাদেশের হলে চাই নাই, ভবিষ্যৎ বাংলাদেশকে আমি যেভাবে দেখতে চাই সেভাবে দেখতে পাবো কিনা আমি জানি না। সামনের দিনে কি হবে আমি বলতে পারছি না। আমরা মানে এত একটা অনিশ্চয়তার সময় দিয়ে পার করছি এই মুহূর্তটা। কারণ ধরেন আমি বললাম না যে আমি এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমার কোনো প্রীতি নেই, আমি তাদের নানা বিষয় নিয়ে তাদের উপর বরঞ্চ আমার ক্ষোভই বাড়তেছে। কিন্তু ওই যে বললাম না, একটা অনেক বড় অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো আমরা গেছি, আমার তো এখন ওই ইমোশনটা হিট করে। আমি তো প্রতি মুহূর্তে বিশ্বাস করতে চাই যে যারা এখন গভর্নমেন্টে আছে তারা এই হাজার হাজার মানুষের রক্তের সাথে বেইমানিটা করবে না। আমি বিশ্বাস করতে চাই। আমি বারবার প্রমাণ দেখতেছি যারা করতেছে বেইমানিটা। আমি দেখতেছি আমার এই অভ্যুত্থানের নেতারা তারা নানাভাবে নানান ঘটনা দেখতেছি না, যে কি বলে বন্যার টাকা কোথায় গেল, আমার তহবিলের টাকা কোথায় গেল, জুলাই ফাউন্ডেশনের টাকা কোথায় গেল, টাকা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আমার দেশের কি বিভিন্ন জনের নামে অভিযোগ শুনতেছি, অমুককে চাকরি দিচ্ছে, তমুকের সাথে ছবি তুলতেছে। এগুলো আমরা দেখতেছি না, এগুলো কিন্তু জনগণও দেখতেছে। তো আমরা যে এই বাংলাদেশের হলে চাই নাই। আমার অভ্যুত্থানের নেতারা এখন তারা এইসব এই আমলাতান্ত্রিক নিজেরা একটা আমলা হয়ে উঠবে। একটা ওই যে খুব হয়েছিল যে আমাদেরকে সার বানানোর একটা চেষ্টা চলতেছে, এরকম একটা বক্তব্য খুবই ফেসবুকে ছড়াইছিল। অভ্যুত্থানের পরপর একজন ছাত্রনেতা বলছিলেন যে আমাদেরকে সার বানাই তুলতে চায়। তো আমার তো এমনি মনে হইতেছে ওরা সার হইতেই গেছে, স্যার ওদের বানাচ্ছে না, ওরাই স্যার হয়ে যাচ্ছে নিজে নিজে। কারণ কি, যে ওরা একটা নতুন পার্টি, এই দেশের পপুলিজমের রাজনীতি যারা করবে, এটা আমি চাই না আসলে। এই যে বলি পপুলিস্ট রাজনীতি আমি চাই না। কারণ পপুলিস্ট রাজনীতিতে সবসময় যদি সেটা সিংহভাগ গোষ্ঠীরও উদ্দেশ্য সাধন করে, তাও সেটা শুধুমাত্র সিংহভাগ গোষ্ঠীর উদ্দেশ্য সাধন করে। একটা দেশের যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তাদের সবসময় আসলে সংখ্যালঘুর পক্ষে থাকতে হবে। আমাকে ভারতের মুসলমানের পক্ষে থাকতে হবে, আমাকে বাংলাদেশের হিন্দুর পক্ষে থাকতে হবে, আমাকে প্যালেস্টাইনের মুসলমানের পক্ষে থাকতে হবে, আমাকে সবসময় নিপীড়িতর পক্ষে থাকতে হবে। কিন্তু এই গভর্নমেন্টের যে সকল বা বলেন যে এখন যে সকল স্ট্রং জোনে যারা পাওয়ার হোল্ডার, যে স্টুডেন্ট লিডাররা, তারা সংখ্যার লঘুর পক্ষে নিচ্ছে না, তারা সংখ্যাগুরুর পক্ষ নিচ্ছে, তারা তৌহিদি জনতার পক্ষ নিচ্ছে। তৌহিদি জনতার নামটা দিয়ে আমি কোনো খারাপ কিছু মিন করি না, কিন্তু তৌহিদি জনতার নাম নিয়ে যারা ভাঙচুর করতেছে তারা কি আমার দেশের মুসলমানের প্রতীক? আমি মনে করি না। আমার দেশের মুসলমান আমি মনে করি না চায় যে অমুক মরুক তমুক মরুক, কিন্তু এটা তো তৈরি করা হচ্ছে, এই স্পেসটা তৈরি করা হচ্ছে। এই বাংলাদেশটা আমি চাই না। আমি সেই বাংলাদেশটা চাই যে এই বাংলাদেশটায় যদি আমি আজকে গান গাইতে চাই, আমি গান গাইতে পারবো। আমি যদি মিলাদ করতে চাই, আমি মিলাদটা করতে পারবো। আমি যদি পূজা করতে চাই, পূজাটা করতে পারবো। আমরা ভারতে দেখছি না যে ভারতের হোলির মধ্যে এটা ভয়ঙ্কর, মানে একজন মুসলমানকে সে এটা করতে পারে না, কিন্তু এটা আমরা দেখতেছি না ভারতে। এইটা ভারতের মিডিয়া ফলো করে প্রচার করতেছে কেন? আমাদেরকে উস্কানোর জন্য। আমাদের এখানে যখন একটা হিন্দু বাড়িতে আগুন লাগে, সেটা ভারতীয় মিডিয়া ফলো করে প্রচার করে কেন? মোদির লাভের জন্য। এই একটা রাজনীতির কিন্তু আমরা হলো পুতুল, আমার দেশের আম জনতা ইন্টারন্যাশনাল পলিটিক্সের পুতুল আমরা। এই পুরো দুনিয়া, এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার এই হিন্দু মুসলিম জ্ঞান গেলে লাভ হয় কার? আমেরিকার। আমরা জাস্ট পুতুল। তাহলে আমার দেশের এখন তো আমি আর বলি না, মনে করি না যে বুড়ারা আমার দেশ চালাচ্ছে, আওয়ামী লীগের বুড়ারা, 50 বছরের বুড়ারা দেশ চালাচ্ছে না। তো আমার নেতারা দেশ চালাচ্ছে না? আমার নেতা বলতেছে এই সেন্সে যে অভ্যুত্থানের ওরা নেতা, ওদেরকে আমি সমালোচনাই করি, ওদেরকে আমি অনেক অংশে আসলে এখন অপছন্দই করি। কিন্তু তারা তো এই অভ্যুত্থান থেকে উঠে আসছে না। তো এখন একটা 30 বছরের পোলা যদি সেই একই কাজ করে যেটা আওয়ামী লীগের ও করছে, তার মানে কি আমরা যে মনে করতাম নতুন জেনারেশন আসবে, আমরা ক্ষমতায় আসবো, জনগণের মুক্তির জন্য কাজ করব, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। সেটা তো আমরা বিট্রেড হচ্ছি, প্রতি মুহূর্তে আমরা বিট্রেড হচ্ছি। আমার দেশের এই যে মানে আপনি চিন্তা করেন, এই যে হকারদেরকে উচ্ছেদ করা হইলো, ফুটপাতের উপর কি কেউ সে ছাদে আইসা দোকান দেয়? কোনো রিক্সাওয়ালা যে হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা চালানোর জন্য যাকে উঠাই দেওয়া হচ্ছে, সে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে শখ করে যে হচ্ছে রাস্তায় এই যে ধরেন যে ছিনতাইও করতেছে, সে কি শখ করে ছিনতাই করে কিনা? করে না তো। তারা এই ছিনতাইকারী তো একটা মেকানিজম ছিল না, তারা আওয়ামী লীগের আমলে পোষ্য ছিল, এখন তারা কাম নাই। তাহলে এই পুরা জিনিসটার এই পুরা সকল বিষয়ের গুলো থেকে এই দেশকে রক্ষার জন্যই তো আমরা মুভমেন্টটা করছি। আওয়ামী লীগের আমলের থেকে আমরা একটা উত্তরণের চেষ্টা করছি, আমরা একটা বিপ্লবের স্বপ্ন দেখছি, সেটা আমাদের পূর্ণ হয় নাই। সেরকম এরা আমাদের অনেক তাত্ত্বিকরাই বলেন যে আসলে মুক্তিযুদ্ধেরও যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাও আসলে পূর্ণ হয় নাই। আমাদের ভাষানোর যে আকাঙ্ক্ষা ছিল সেটা পূর্ণ হয় নাই। মানে আমাদের দেশের যতগুলা বড় বড় অভ্যুত্থান ঘটছে, সবগুলো একটা শেষ না হওয়া অভ্যুত্থান। স্রোত শুনছিলাম